নমস্কার, ট্রাভেলার অলোক। আজকে দ্বিতীয় পর্বের আমরা কি কুম্ভতে কি করলাম এবং কিভাবে আমরা কুম্ভটাকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এটা একটা আখড়াতে এসেছি, যে আখড়া এখন নেই, প্রায় লোকজন নেই বলতে গেলে চলে। এখানেই নাগা সন্ন্যাসীরা ছিলেন। তো তাদের অবর্তমানে এখনও ফাঁকা কিছু আছে সন্ন্যাসীরা, তারা নিজেরাই সব রান্না করে নিজেদের খাওয়া, প্লাস অনেক পুণ্যার্থীকে, অনেক যারা স্নান করতে এসেছেন তাদেরকে এরা প্রসাদ বিতরণ করেছিলেন। তো সেই এক মহারাজের সঙ্গে, আখড়ার মহারাজের সঙ্গে আলাপ হলো এবং তার কিছু বক্তব্য। এখানে এখনও অনেকে আছেন যারা কোনো হোটেল নেয়নি, তারা এখানে কিন্তু এই আখড়ার মধ্যে থাকতে পারে। আখড়ার দেখতে পাচ্ছেন মোটামুটি বেড়া দিয়ে তৈরি, টিনের আছে শেড। তো তার মধ্যে অনেকেই থাকতে পারে এবং থাকছেও। এটা এই পুরো প্রয়াগ কুম্ভের এটা ছবিটা আছে। সুভাষ, অভিজিৎ, আমরা চলে এসেছি সরাসরি একদম স্নান করার জন্য। একটা জিনিস খুব ভালো লেগেছে, যে আমরা কিন্তু রাস্তাতে যেরকম পেয়েছিলাম সেরকম কিন্তু সেই ভিড়টা বা সেরকম পাইনি। তার কারণ হচ্ছে যে আগের যে 3-4টে তিথি ছিল, সেই মৌনী অমাবস্যা থেকে শুরু করে মৌনী স্নান বা অন্য যেগুলো ছিল, পঞ্চমী অর্থাৎ সরস্বতী পুজোর দিন একটা স্নান ছিল, সেইগুলো করে আমরা চলে এসেছি। তারপরেই এখানে একটা জায়গায় খাবার দিচ্ছে, এখানে বহু জায়গাতেই রয়েছে গরম খিচুড়ি, তার সঙ্গে লাফড়া। সেই আখড়ায় এক কিন্নরি এরা তত্ত্বাবধানে। আর এই মুহূর্তে আমি রয়েছি একদম ওপর থেকে, এমন একটা জায়গা ঢিলা আছে সেক্টর 21-এর, সেখান থেকে পুরো মেলা প্রাঙ্গণটা ভালো করে দেখা যায়। আমরা সেই ওপরটা থেকে উঠে মেলার, এখন রাত প্রায় 10:30-11টা বাজে, কিন্তু ভিড় দেখুন, এখনও কাতারে কাতারে মানুষ আসছে। তারা অনেকে আবার রাত্রেও স্নান করে যাচ্ছে। কিন্তু আমার মনে হয় যে অবশ্য যার কাছে তার এটা ব্যাপার আছে। তো আমরা সকালেই চলে এসেছি স্নানের ঘাটে। আমরা স্নান করার জন্য নেমেওছি। নেমে এখানে যে আখড়াগুলো, এখনও কিছু কিছু সন্ন্যাসীরা আছেন, তাদের কিছু ছবি, অবশ্য সব সময় ছবি নিতে দিচ্ছে তা না। ইনি হচ্ছেন কাঁটা বাবা, কাঁটার উপরে রয়েছেন। এরা অনেক মেলাতে অজস্র জিনিস দেখার আছে। আর এই মেলা কি বলবো, সারা বিশ্বের একটা বৃহত্তম মেলা, বিশ্বের বৃহত্তম মেলা এই সঙ্গমস্থল। এখনও পর্যন্ত যা হিসাব, তাতে প্রায় 55 কোটি লোকের ওপর এখানে স্নান করেছে, 55 কোটি। আর এটা একটা বিশাল ব্যবসাও বলা যায়। এখনও পর্যন্ত প্রায় 3 লক্ষ হাজার ব্যবসা হয়েছে এখানে সব মিলিয়ে। এটা পরিসংখ্যান অবশ্য বলছে। কিন্তু যাই হোক, এখানে একটা জিনিস ব্যাপার আছে, যে সেটা হচ্ছে যে এখানে কিন্তু সবাই উপকৃত হচ্ছেন। স্থানীয় বাসিন্দারা, তারা এই হোমস্টে হিসাবে ঘর ভাড়া দিচ্ছে। একটা রুম পার হেড 500 থেকে 1000 টাকা মতন পার হেড নিচ্ছে। আবার 400 টাকারও আছে বিভিন্ন রুমের উপর। তো যাই হোক, এই যে রাস্তাটা দিয়ে আমরা গেছিলাম, NH19 রাস্তা, প্রায় কলকাতা থেকে 800 কিলোমিটার প্রায় হবে রাস্তা। তো এই 800 কিলোমিটার রাস্তার জার্নিটা কেমন ছিল আর রাতের রাস্তা কেমন, সেটা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। রাত্রিরে জার্নি করলে একটা জিনিস হয়, হয়তো একটু ঘুম পায় যে গাড়ি চালায়। তো আমরা 4 জনই গাড়ি চালাতে পারি। সেই হিসাবে আমরা ঠিক করে নিয়েছিলাম যে যখন যার ক্লান্তি আসবে সে তখন সাইড চলে যাবে, বাকি আমরা 3 জন
কিন্তু আমাদের সুভাষবাবু সে একাই প্রায় গাড়িটা টেনে দিয়েছে, আর কিছুটা সময় হারু চালিয়েছে। হারু অনেকটাই টেনেছে, আমাদেরকে আর বসার সুযোগ দেয়নি। যাই হোক, এইভাবেই আমরা এই মহাকুম্ভ স্নানটা সারলাম। তো মহাকুম্ভ কিভাবে যাবেন আর কোথা থেকে কিভাবে যাবেন সে তো প্রত্যেকেই দিয়েছেন, কিন্তু আমিও আমার ছোট্ট ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। যদি আপনাদের কিছুই না থাকে, কোনো ট্রেনের টিকিট বা ফ্লাইটের টিকিট বা অন্য কোনো ব্যবস্থা না থাকে, তাহলে 4-5 জন মিলে একটা গাড়ি বুক করে নিতে পারেন। আর যদি বড় গাড়ি হয় তাহলে কোনো অসুবিধা নেই। মোটামুটি পার হেড ধরে রাখুন খরচা 8 থেকে 9 হাজার টাকা, যদি নিজেরা গাড়ি করে যান। কারণ তেল লাগে প্রায় 12 থেকে 15 হাজার টাকার তেল, আর টোল ট্যাক্স আছে। টোল ট্যাক্স নিয়ার অ্যাবাউট 2800 থেকে 2900 টাকা পড়ে, অনেকগুলো টোল আছে। আর এছাড়া যদি গাড়ির কিছু মোবিল টোবিল চেঞ্জ করেন, সব মিলিয়ে আপনার এই হয়। এবার এটা যদি 4 জন বা 5 জন হন, সেক্ষেত্রে সেইভাবে ভাগ হয়ে যায়। তো আমরাও মোটামুটি সেরকম একটা মিনিমাম বাজেটের মধ্যে দিয়ে, আর আমাদের সুবিধা হয়েছিল যে হারু সে রান্নার জিনিস সমস্ত কিছু নিয়ে গেছে, ফলে আমাদের বাইরে আর খেতে হয়নি। 2-1 জায়গা ছাড়া, এমার্জেন্সি ছাড়া আমরা কিন্তু বাইরে খাবার খাইনি। তো এই সুন্দর একটা মহাকুম্ভ আমরা যে সফর করলাম, সেই মহাকুম্ভের বিবরণ আমি আপনাদের সামনে তুলে ধরেছি, এবং চেষ্টা করছি যে যাতে আপনারাও যদি কোনো কারণে বা এতে আসতে চান, এখনও সময় আছে। কারণ 26 তারিখে যে লাস্ট আছে, সেই 26 তারিখ পর্যন্ত যে স্নানের সুযোগ করে দিয়েছে, সেই 26 তারিখ পর্যন্ত আপনারা আসতে পারেন। তারপরেও আসতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু একটা মনের ব্যাপার আছে, তো সবাই তিথিটা মেনে চলেন। সেই হিসাবে বলছি যে তিথি যদি মেনে চান করতে হয়, তাহলে 26 তারিখের মধ্যেও আপনারা আসতে পারেন। তো মহাকুম্ভ এটা তো বারবার আসবে না, এটা 144 বছর পরে আবার হয়তো আমরা দেখতেও পাবো না। রাস্তাঘাট দেখুন, কত সুন্দর রাস্তাঘাট, একদিকে ট্রেন যাচ্ছে আর এদিক দিয়ে গাড়ি, ন্যাশনাল হাইওয়ে, এত সুন্দর রাস্তা। হ্যাঁ, আমরা যে জ্যাম পাইনি তা না, মাঝে মাঝে আমরা 5 ঘন্টার 4 ঘন্টার জ্যামও পেয়েছি। আর সবথেকে সমস্যা হচ্ছে টোল প্লাজাগুলো। টোল প্লাজার সামনের থেকে প্রচুর লাইন পড়ে যাচ্ছে, তো সেইগুলো মাথায় রেখে আসতে হবে। গাড়ির জ্যাম যেখানে হচ্ছে, সেখানে আমাদের হারুবাবু তার নিজের কণ্ঠে গান শোনাচ্ছে, শুনুন গানটা। কিছু কে জানে কেন যে আমার আকাশ মেঘে মেঘে শুধু ভরে, নিয়তি আমার ভাগ্য লয়ে যে, নিয়তি আমার ভাগ্য লয়ে যে, নিষিদি খেলা করে বেদনা বালুচ। অটো স্টপ যাতে না হয়। সামনে তো গাড়ি আছে। ফুলের প্যাকেটটা বার করে নেবো পেছন থেকে, মানে এখন বেরিয়ে গেল, এখন না না এখন তো বেরোয়নি, ওই জন্যই বলছি। হ্যাঁ, জুনসি বাজারে যেখানে আমরা গাড়ি রেখেছিলাম, সেই গ্যারেজ থেকে আমরা এবার বেরোচ্ছি। আমাদের স্নান সারা হয়ে গেছে, তো সেই স্নান সারার পরে এই গ্যারেজে ভাড়া নিয়েছিল মাত্র 200 টাকা। খুব সেফ জায়গা, এবং সেখান থেকে আমরা বেরিয়ে পড়লাম। এবার আমরা যাব আবার নতুন একটা কোনো জায়গায়। তো সেই রাস্তায় কি পড়ছে এবং কিভাবে যাচ্ছি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। জুনসিতে আমরা যেখানটায় ছিলাম, সেখান থেকে মাত্র 300 মিটার হচ্ছে এই সঙ্গমস্থল। কিন্তু এই 300 মিটার পর
প্রায় 1.5 কিলোমিটার পথ অতিক্রম করতে হয় একদম সঙ্গমস্থলে যাওয়ার জন্য। তো সেই রাস্তা দিয়ে আমরা ধরে চলেছি, এগিয়ে চলেছি সঙ্গমস্থলে যাওয়ার জন্য। 1.5 কিলোমিটার রাস্তা, কিন্তু বোঝাই যাচ্ছে না জনস্রোত, জনজোয়ার, সেই জনজোয়ারের মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি পবিত্র স্নান করার জন্য, পুণ্য স্নানের জন্য। এই 144 বছর পর এই যে মহাকুম্ভ, সেটা পরবর্তী এতে আমরা কয়েকটা জেনারেশন পরে হয়তো তারা দেখতে পাবে। আর তখন পৃথিবীর অবস্থা কী হবে সেটা বলা খুবই মুশকিল। কিন্তু এই মুহূর্তে যখন সুযোগ পেয়েছি, সেই সুযোগটাকে আমরা কাজে লাগিয়েছি। এই যে কাঁটা বাবা, তার সমস্ত শরীরের ওপরে কাঁটা দেওয়া আছে, বাবলা কাঁটা, কিন্তু তার গায়ে কিন্তু কোনো রক্ত বা কোনো কিছু স্পর্শ করেনি। তো সেই হিসাবে মেলার কিছু কিছু আছে যেগুলো কিন্তু বেশ দেখার ব্যাপার আছে। আবার কিছু কিছু সন্ন্যাসী আছে, তারা এই যে গান করে করে তারা তাদের এটা তুলছে, অনেকে এসে তাতে অনুদান দিচ্ছে। তো এইভাবে আমরাও আমাদের অভিজিৎবাবু চেষ্টা করেছে ওদের সঙ্গে আনন্দ উপভোগ করতে। তো যাই হোক, এই একদম মেলা একদম সঙ্গমস্থলের পাশেই এটা। আর যেটা বলছিলাম যে এত সুন্দর ব্যবস্থা, খুব অর্গানাইজডভাবে এটা মেলাটা করছে। আমার তো মনে হয় সত্যি পুরোপুরি 100-তে 100 পাওয়ার যোগ্য এরা। সামান্য একটা ঘটনা ঘটেছিল, সেটা সামান্য বলবো না, 30 জন প্রাণ হারিয়েছেন সরকারিভাবে, জানি না আরও অনেক আছে কি না, কিন্তু সরকারিভাবে 30 জনের নাম আছে। কিন্তু ওই ছোট্ট ঘটনা ছাড়া বাকি কিন্তু মেলা খুব সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে এবং হচ্ছেও। এখনও পর্যন্ত স্টিল ভিড় দেখতেই পাচ্ছেন যে এখনও সাংঘাতিক ভিড় আছে। আজকে যা শুনলাম প্রায় 1.5 কোটি মতন লোক আজকে স্নান করছে। তো এইভাবে যদি প্রত্যেক দিন এরকম স্নান করে এবং এই পূর্ণ লাভের আশায়, তাহলে কিন্তু এটা বিরাট মাইলস্টোন পেরিয়ে যাবে। এই পর্যন্ত আজকের খবর অনুযায়ী যা শুনেছি, সেটা প্রায় 55 কোটি ছাড়িয়ে গেছে। সেই 55 কোটি পুণ্যার্থী তারা এই সঙ্গমস্থলে স্নান করেছেন। আর সঙ্গে একটা হয় বোতল, নালে জার নিয়ে, সেই জল নিয়ে তারা বাড়ির দিকে রওনা দিয়েছেন। তো এটা এই যে একটা যে পূর্ণ তীর্থ, এই তীর্থ মানে সারা পৃথিবীতে এত বড় মিলনস্থল আছে কি না আমার যথেষ্ট সন্দেহ আছে। আর এরকম জায়গায় এই যে স্নানের জায়গাটা দেখুন, 2টো ব্যারিকেড করা আছে, গার্ড করা আছে। যারা বেশি দূর যেতে পারে না তারা এই সামনে করছে। আর এরপরেও এটা বেড়াটার টপকে, অর্থাৎ এই যে ব্যারিকেড করা আছে, সেই ব্যারিকেডটার ওপারে গেলেও ভালো, অনেকটা জলে চান করা যায়। আমরা কিন্তু ওপারটা পেরিয়ে ওপারটাই গেছিলাম স্নান করার জন্য, অনেকটা জায়গা পেয়েছিলাম। তো যাই হোক, সেই সমস্ত কিছু নিয়ে আমরা একটা পূর্ণ স্নান, পুরো পূর্ণ কুম্ভ এবং সেই মহাকুম্ভে আমরা একটা ভাগীদার হলাম। তো এটাও একটা সত্যি কী বলবো, একটা বিরাট প্রাপ্তি। আর এই পুরো এবারের এই যে পূর্ণ স্নানের জন্য আমি কৃতিত্ব দেবো আমার সহধর্মিণী মনুকে। সে, তার অনুপ্রেরণায় আমি কিন্তু এখানে আসতে পেরেছি। সত্যি সে আমাকে বলল, তুমি এত জায়গায় যাও আর এই কুম্ভটা এই যাবে না? তো যাই হোক, আমরা আরও 4 বন্ধু মিলে এই কুম্ভটাতে আসতে পেরেছি এবং কুম্ভ স্নান সেরে স্নানও করতে পেরেছি। এটা একটা বড় প্রাপ্তি। আগামী দিনেও যদি এরকম কোনো অন্য কোনো মেলা বা এরকম কোনো পূর্ণর ব্যাপার থাকে, আমরা সেখানে হাজির হব। আমরা এই মিলন ক্ষেত্রে যে একটুখানি ছোট্ট হিসাব আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আমাদের পার হেড খরচা হয়েছিল 8,127 টাকা করে, তাও গাড়ি নিয়ে, খাওয়া দাওয়া নিয়ে, ভালো হোটেলে থেকে, সমস্ত কিছু নিয়ে। আর এই খরচাটা হতে পেরেছে একমাত্র এই গাড়ি নিয়ে যাওয়ার জন্যই হয়েছে। কারণ অনেকে ট্রেনের টিকিট পায়নি বা কোনো রুম পায়নি, রিজার্ভেশন পায়নি। আমাদের কিন্তু একটা নিশ্চিত ছিলাম যে কিছু জায়গা না পেলে অ্যাটলিস্ট গাড়িতে থাকতে পারবো। তো এরকম একটা আশা নিয়ে গিয়ে কিন্তু আমরা দেখলাম আমরা সব কিছুই পেয়েছি
এবং ওপরওয়ালার ইচ্ছায়, ঠাকুরের কৃপায় আমরা কিন্তু সব জায়গায় ভালো ভালো জায়গাও পেয়েছি, ভালো ভালো ঘর পেয়েছি এবং সুন্দরভাবে স্নানটাও সারতে পেরেছি। এই স্নানটা সবার কপালে হয় কি না জানি না, কিন্তু আমি তো মনে হয় ভারতবর্ষের বেশিরভাগ লোকই এই পুণ্য স্নান করেছেন। প্রায় 55 কোটি যখন ছাড়িয়ে গেছে, প্রায় ওয়ান থার্ড লোক, ভারতবর্ষের 140 কোটি, তার প্রায় ওয়ান থার্ড 55 কোটি এখনই ছাড়িয়ে গেছে। আরও আগামী 4-5 দিন আছে। সেই 4-5 দিনে যে কি হবে সেটা বলা মুশকিল। আমার মনে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন জার, কিন্তু জারগুলোর দাম কিন্তু এখানে অনেক নিচ্ছে। সেই জন্য আমি বলবো আপনারা যদি আসেন তারা কিন্তু বাড়ির থেকে বা অন্তত বাইরের ইউপির বাইরে বা ইউপির শহরের মধ্যে থেকে যদি জার কিনে আনতে পারেন ভালো হয়। কারণ এখানে এই জারিকানগুলো 160, 150, 200 টাকা পর্যন্ত দাম বলছে। আমরা কিন্তু এমনি বোতলেই জল নিয়েছি। তো এই কিছু কিছু যেগুলো ডিসপুট আছে সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম, কারণ ব্যবসাটা এমনভাবে করছে, কিন্তু এখানে উপায় নেই। অনেকে এসে আবার ফিরে যাবো, আবার বোতল নিয়ে আসবো বা আবার জার আনবো, তার থেকে বাবা কিনে নিই। তো এরকম কিছু ফাটকা জিনিসই কিন্তু এখানে বেশ দাম। এই যে সিঁদুর বা রং বিক্রি হচ্ছে, এগুলো বেশ চড়া দামে বিক্রি হচ্ছে। তো ব্যবসা কিন্তু সবাই পেয়েছে, এই না যে শুধু সরকারই পেয়েছে। ইউপি সরকার এই উন্নয়নে প্রায় 15,000 কোটি টাকা এখানে ইনভেস্ট করেছে। এখনও পর্যন্ত যা রিপোর্ট তাতে দেখা যাচ্ছে প্রায় 3 লক্ষ কোটি অলরেডি এখান থেকে ইনকাম হয়ে গেছে। আরও আগামী কয়েকদিনে যে কত হবে তার হিসাব এখনও ঠিক মতন পাওয়া যায়নি। সুতরাং এই তীর্থকে ঘিরে, এই সঙ্গম পুণ্য স্নানকে ঘিরে একটা বিরাট ব্যবসা এবং আর্থসামাজিক উন্নয়নেরও ব্যাপার আছে। ইউপিতে এর আগে অযোধ্যা তারা করেছে, অযোধ্যাতেও বেশ ভালো পড়েছে। আমাদের পরবর্তী ইচ্ছা আছে যে আমরা এখান থেকে অযোধ্যা হয়ে কাশী বিশ্বনাথের মন্দির অর্থাৎ বারাণসী হয়ে আমরা যাওয়ার চেষ্টা করব, যদি আমাদের সৌভাগ্য হয়। জানি না, রাস্তাঘাটের অবস্থা যা দেখলাম তাতে তো ফাঁকা পাওয়া খুবই মুশকিল, কিন্তু আমাদের ইচ্ছা আছে যে এত দূর এসেছি যখন অযোধ্যাও ঘুরে যাব। এখান থেকে অর্থাৎ এই প্রয়াগরাজ থেকে অযোধ্যা 165 কিলোমিটার বাই রোড, আর অন্যভাবেও যাওয়া যায়, কিন্তু ট্রেন বা অন্য কিছু তো পাওয়া যাবে না। সেই হিসাবে আমরা গাড়ি নিয়েই যাব ঠিক করেছি। তো এই মুহূর্তে যে আমরা রয়েছি প্রয়াগরাজের সঙ্গমস্থলে, সঙ্গম মেলা প্রাঙ্গণটা আমি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। এখন দেখতেই পাচ্ছেন ভিড়টা একটু কম আছে, কিন্তু তবুও কম বললেও কম না। চারিদিকে লোক রয়েছে, আর কিছু কিছু জায়গায় ছবি তোলা যায়নি এই কারণে অনেক সময় অনেক মহিলারা সেখানে হয়তো জামা কাপড় চেঞ্জ করছেন। তো ব্যবস্থা খুব ভালো আছে। প্রায় 1.5 লক্ষ বায়ো টয়লেট এখানে স্থাপন করা হয়েছে। সুতরাং সেদিক দিয়ে যে একটা গন্ধ বা অন্য কিছু স্মেল বা অন্য কিছু সেরকম কিন্তু কোনো কিছু আমরা এখনও পাইনি। তো এটা সত্যি ধন্যবাদ জানাবো আমি ইউপি সরকারকে, এটার পূর্ণ ক্রেডিট দেবো যে তারা এত সুন্দর একটা অর্গানাইজ করেছে। হ্যাঁ, ছোটোখাটো কিছু তো ভুল হতেই পারে, সব কিছু নিয়ে যারা কাজ করে তার ভুল হয়। এটা তো স্বামীজিও বলে গেছেন যে কর্ম যে করে তার ভুল হবে, আর কর্ম যে করবে না সে খালি লোকের ভুল ধরে বেড়াবে। তো সেই হিসাবে বলতে গেলে যে এরকম একটা বিরাট মহাযজ্ঞর আয়োজন করেছে, সেই মহাযজ্ঞে এত সুন্দরভাবে অনুষ্ঠিত করতে পেরেছে, তার জন্য আমি বারবার বলছি ইউপি সরকারকে, যোগী আদিত্যনাথ সরকারকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে তারা এত সুন্দর ব্যবস্থা করেছে। হয়তো অনেকের ভালো লাগবে না কথাটা, কিন্তু সেখানে কিছু করার নেই, কারণ আমি নিজে ঘুরে যাচ্ছি এবং দেখে যাচ্ছি যে সত্যি ব্যবস্থা খুবই ভালো, অসাধারণ ব্যবস্থা। তাই এর প্রশংসা না করে পারছি না, এবং আমাকে যতই করা হোক আমি কিন্তু বলবো যে এটা যথেষ্ট ভালো, এবং আগামী দিনেও যদি এরকম কোনো অনুষ্ঠান করে আমি কিন্তু আসার চেষ্টা করব। খুব ভালো লেগেছে, ভালো থাকবেন,
সুস্থ থাকবেন। আমরা এখান থেকে এই মেলা প্রাঙ্গণ থেকে এবারে বেরিয়ে যাব। আমার আরও কিছু আছে, সেগুলো আমি পরের এপিসোডে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আজকে যেটুকু পারলাম সেটুকু তুলে ধরার চেষ্টা করলাম, কারণ সবথেকে বড় সমস্যা হচ্ছে এখানে টাইম বার করা এবং এডিট করা, এটা একটু খুব চাপের আছে। তা সত্ত্বেও আমি চেষ্টা করেছি যে আপনাদের সামনে তুলে ধরার এবং মেলার আসল যে চিত্রটা সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি, যাতে আপনারা যদি আসেন তাহলে আপনারা এই জিনিসগুলো সতর্ক হয়ে আসবেন এবং নিয়ে আসবেন, তাতে সুবিধা হবে। যদি গাড়ি নিয়ে আসেন তাহলে একটু ড্রাই ফ্রুট এবং সঙ্গে জল এটা পর্যাপ্ত পরিমাণে রাখবেন, কারণ এখানে জল পাওয়া যাচ্ছে, খাওয়ার জল পাওয়া যাচ্ছে, কিন্তু সেইগুলো নিতে গেলে অনেকটা দূরে যেতে হচ্ছে। আর ফুড কর্নারগুলো যেগুলো আছে সেই ফুড কর্নারগুলো থেকে একটু দাম বেশি, তাই সেই জন্য বলছি যে আপনারা যদি আসেন নিজেদের ব্যাকআপ নিয়ে আসবেন। আর এটা ম্যাপটা এখানে দেওয়া আছে, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।